জাগিমা, তো আমি এসে গেছি আমার ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 20 তারিখ, আর আমি দেখো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পূজাদের বাড়ি, কারণ আজকে হচ্ছে কার্তিক পুজোর খাওয়া দাওয়া। কোথায় যাচ্ছ তুমি? তো আমি এখন ওয়েট করছি সোনেলের জন্য, সোনেল আসবে তারপরে একসাথে যাব। আর দিদি ওখান থেকে চলে যাবে। তো আমরা পৌঁছে গেছি, দিদিরা এখনও আসেনি, ওরা আসছে আর বাকিরাও এসে গেছে। তো রাতে খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরিয়ে গেছি, আর আমাদের বেরোতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 2:15 কাছে বেজে গেছে। তো মেয়েকে আমি এতক্ষণ রাখিনি, যেহেতু শরীরটা ঠিক নেই, তাই ওকে এতক্ষণ রাখিনি, আমি ওকে বাড়িতে দিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার। আজকে হচ্ছে 21 তারিখ, আর এখন বাজে 1:10। তো এই যে আমার মেয়ে এখানে পড়াশোনা করছে। ওর তো স্কুল এখন ওকে পাঠাচ্ছি না, কারণ ওর শরীরটা একেবারেই ঠিক নেই, ওষুধ চলছে। আর ওর হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ থেকে ওর পরীক্ষা, মানে হাফ ইয়ারলি পরীক্ষা। তো সেই জন্য এখন ওকে পাঠাচ্ছি না, ও একেবারে সোমবার থেকে স্কুলে যাবে। হাই করে দাও মা। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ডাল বসিয়েছি, এখানে ভাত, মুসুরির ডাল। আর মা আজকে সবজি নিয়ে এসছে, সবজি বাজার করে নিয়ে এসছে, মাছ টাছ কিছু আনিনি, সবজি নিয়ে এসছে। কতখানি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, দেখছো, কুমড়ো, বেগুন, গন্ধরাজ লেবু, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পালং শাক, পেঁয়াজ কলি, ওখানেও বেগুন আছে, আদা, মূলো, টমেটো আর কি, আচ্ছা এখানে আছে শসা আর ফুলকপি। বুঝছো কতখানি নিয়ে এসছে, এটা আমার সারা সপ্তাহ হয়ে বোধহয় থেকে যাবে। দুজন তো মানুষ, কত খাবো। তো আজকে করব হচ্ছে ডাল করছি, পনির আছে আমার কাছে, পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর পালং শাক করব, ব্যাস। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা বাটিতে নামিয়ে রেখেছি। আর এই যে দেখো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পালং শাক, আলু, বেগুন, টমেটো একসাথে কেটেছি, এটা করব বড়ি দিয়ে। আর এখানে ফুলকপি আর আলু কেটেছি, এটা পনির দিয়ে করব তরকারি। আর ডালে ফোড়নের জন্য পেঁয়াজ কেটেছি, ধনে পাতা দেব। এদিকে কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের 7টা থেকে ক্লাস, 7টা থেকে 9টা। আর গতকাল যেহেতু আমরা
মানে আমার ক্লাস হয়নি আর কি, কারণ ওদের বাড়িতে গেছিলাম, তোমরা দেখলে ব্লগটা শুরুটা, তো সেই জন্য আমার গতকালের ক্লাসটা ওটা আজকে হয়ে যাবে। মানে মেয়ের 7টা থেকে 9টা, তারপরে আমার 9:30 কি 9টা থেকে 10টা, 9:30 থেকে 10:30 ওরকমই হবে, দিয়ে তারপরে আমি একেবারে মেয়েকে নিয়ে আসবো। তো যাই হোক, এটা ডালটা বসিয়ে দিই। ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার পালং শাকটা বসাবো। পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর পালং শাকটা আমি একটু বড়ি দিয়ে করবো। আমাকে একটু চামচ দেবে? চামচ দাও না, চামচ। একটু বলো কেন? বলো দেবো। কি কাটছো এটা? আলু। এটা আলু? এটা আলু না, এটা পেঁয়াজ। এটা কি বললো মা? এটা লেবু। 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 গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু। এরকম করে কাটতে হয়? কি করি বাবা? ওটা আমি মশলা বাটি, এটা এরকম করলে এটা নষ্ট হয়ে যাবে, এটা আর খাওয়া যাবে না। তো এই যে পালং শাকটা আমার হয়ে গেছে, বড়িও দিয়ে দিয়েছি, এই যে দেখো বড়িও দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে না টেস্টটা খুব ভালো হয় খেতে। আজকে অনেকটা বেলা হয়ে গেল, এক তো বৃহস্পতিবার, তারপরে ঘরের কাজও ছিল, সব পরিষ্কার টরিষ্কার করলাম, এগুলো করে তারপরে রান্না বসাতে বসাতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। কপির এই তরকারিটা বসাবো, বললাম পনির দিয়ে করব। পনিরটা একটু হালকা ভেজে নিয়েছি, এখানে মশলাটা রেডি করা আছে, এখানে কিছুই নেই, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু আদা গ্রেট করে দিয়েছি, ব্যাস এই আছে, আর ধনে জিরে এসব কিচ্ছু নেই। আর এটাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। তো আমি এটা বসিয়ে তারপরে মেয়েকে ভাত খাওয়াবো। এর খাবারও নিয়ে নিয়েছি, ফুলকপিটা হয়নি ওই জন্য ভাত ডাল আর শাক দিয়ে। ঠিক করে নিচে না পড়ে। ঠিক আছে, ভালো খেতে। আমি প্রথম দিকে খাইয়ে দিচ্ছিলাম, তো বললো একা খাবে, তো যখন বলে একা খাবে মাঝে মধ্যে ছেড়ে দিই যে ঠিক আছে, কারণ আমি তো সামনেই আছি, আমি ওদিকে রান্না করছি আর এদিকে ও খাচ্ছে। খাও খাও খাও। ওটা কাটতে হবে না, ওটা আমি মেখে দিয়েছি, খাও। আর এই যে এদিকে আমার রান্নাটা হচ্ছে। আমারও এত জোর খিদে পেয়ে গেছে না, আজকে ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। এটা হলে তারপর স্নান করবো, পুজো দেবো, তারপরে খাবো। এটা আর একটু কষাবো, তারপরে জল দিয়ে দেবো। কি আছে? হ্যাঁ হ্যাঁ, লঙ্কা কি হবে, খাও। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এবার দেখিয়ে দিই। ভাত, ডাল, মুসুরির ডাল ধনে পাতা দিয়ে,
পালং শাক বড়ি দিয়ে, মধ্যে আলু বেগুন আর বড়ি এই দিয়েছি। আলু ফুলকপির তরকারি পনির দিয়ে, আর এখানে লেবু কাটা আছে। তো এখন বাজে 3:20, আর এতক্ষণে আমার সব কিছু শেষ হলো। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবার মা বসবে খেতে, আমি যাবো এবার স্নান করতে, তারপর পুজো দেবো, তারপর খাবো। আর ওদিকে রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, ওদিকেও সব কাজ হয়ে গেছে। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।